জানেন জেসিবির রং শুধুমাত্র হলুদ রঙের হয় কেন? আর জানেন কি বাইকের পিছনে কুকুর অকারণেই দৌড়ায় কেন? আর আপনারা নিশ্চয়ই ওষুধের প্যাকেটে এমন লাল ধরনের লাইন দেখেছেন, জানেন এটার মানে কি? এই সকল প্রশ্নের উত্তরের জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আর ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নাম্বার 1, আপনারা নিশ্চয়ই ব্যাংকে গিয়ে কোনো না কোনো সময় ইংরেজিতে 1 লাখ টাকা লেখার জন্য সমস্যায় পড়তে হয়েছে। এলএসি বা LAKH এর মধ্যে কোনটি লিখবেন? জানেন এর সঠিকটি কোনটি? যদিও রিজার্ভ ব্যাংক LAC বা LAKH লেখার বিষয় নিয়ে সাধারণ মানুষের জন্য কোনো নির্দেশিকা জারি করেনি, তবে রিজার্ভ ব্যাংক স্পষ্টভাবে লিখেছে যে ইংরেজিতে 1 লক্ষ সংখ্যাকে বোঝাতে LAKH শব্দটি ব্যবহার করা উচিত। নাম্বার 2, যারা মদ খায় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন মদ খাওয়ার পর চোখ লাল হয়ে যায়। এর আসল কারণ কি জানেন? ডাক্তাররা বলছে মদ খেলে আমাদের চোখের রক্তনালী বড় হয়ে যায় এবং তাতে রক্ত পরিপূর্ণ হয়, যার জন্য মদ খাওয়ার পর চোখ লাল হয়ে যায়। নাম্বার 3, ভারতীয় নোটের পাশে এমন তির্যক রেখা দেখা যায়, এর কারণ কি জানেন? আসলে সরকার যখন কোনো কিছু বানায় তখন সবার জন্য চিন্তা করেই বানায়। এই ভারতীয় নোটের প্রান্তে তির্যক রেখাগুলি খুবই গুরুত্বপূর্ণ, এগুলোকে বিল্ড মার্ক বলা হয়। আসলে যারা দেখতে পায় না তাদের জন্য এই লাইনগুলি তৈরি করা হয়েছে। এমন পরিস্থিতিতে অন্ধ ব্যক্তিরা এই লাইনগুলি স্পর্শ করে জানতে পারে কত টাকার নোট রয়েছে। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন 100 টাকার নোটের উপর 4টি বিল্ড মার্কস আছে এবং 500 টাকার নোটের উপর 5টি বিল্ড মার্কস আছে। নাম্বার 4, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ওষুধের প্যাকেটে লাল ধরনের লাইন টানা থাকে। এর কারণ কি জানেন? ওষুধের প্যাকেটের পিছনে লাল লাইন একটি বিশেষ অর্থ রয়েছে যা বেশিরভাগ লোকেরই অজানা। আসলে বিশেষজ্ঞরা জানিয়েছে এই লাল লাইনটির অর্থ এটি ডাক্তারের পরামর্শ ছাড়া বিক্রয় করা যাবে না এবং এটি বিক্রি করতে গেলে ডাক্তারের প্রেসক্রিপশন প্রয়োজন। এছাড়াও কিছু ওষুধের প্যাকেটে RX লেখা থাকে, যার মানে ডাক্তারের পরামর্শ নিয়েই আপনি ওই ওষুধটি খেতে পারবেন। আবার কিছু ওষুধের গায়ে NRX লেখা থাকে, যার মানে ওই ওষুধগুলো শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত ডাক্তাররাই নির্ধারণ করতে পারেন। নাম্বার 5, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনেক সময় বাইক বা স্কুটার চালানোর সময় রাস্তার কোনো একটি কুকুর আপনার পিছন পিছন দৌড়ায়। তারা এমনটা কি কারণে করে জানেন? আসলে তাদের আচরণের জন্য আপনি দায়ী নন, বরং আপনার গাড়ির টায়ার তাদের লক্ষ্য। আসলে আপনার গাড়ির টায়ার থেকে আসা অন্যান্য কুকুরের মূত্রের গন্ধের কারণে তারা আক্রমণাত্মক হয়ে ওঠে। কুকুরের ঘ্রাণ শক্তি খুব বেশি এবং তারা মনে করে যে অন্য কুকুররা তাদের এলাকায় চলে এসেছে, সেই জন্যই তারা এমন আচরণ করে। নাম্বার 6, জানেন জেসিবির রং শুধুমাত্র হলুদ রঙের হয় কেন? আমরা অনেক সময় দেখে থাকি বড় বড় বিল্ডিং বা রাস্তা তৈরি করার সময় এই মেশিনগুলো দেখে থাকি। এই মেশিনগুলোকে জেসিবি বা বুলডোজার বলা হয়, কিন্তু আপনারা জানেন এই মেশিনগুলোতে শুধুমাত্র হলুদ রঙের হয় কেন? বর্তমান সময়ে জেসিবি বা বুলডোজারের রং হলুদ রঙের হলেও আগে এর রং ছিল লাল আর সাদা। যখন লাল এবং সাদা জেসিবিগুলি রাতে নির্মাণ কাজের পাশে রাখা হতো তখন দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যেত। তাই জন্য জেসিবি কোম্পানি জেসিবির রং পরিবর্তন করে হলুদ রং করা হয়। নাম্বার 7, আমাদের ভারতবর্ষে পার্লেজি বিস্কুটের অনেক চাহিদা রয়েছে, কিন্তু আপনারা জানেন এই পার্লেজি বিস্কুটের পাশে থাকা জি লেখার অর্থ কি? স্বাধীনতার আগে থেকেই পার্লেজি বিস্কুট বাজারে এসেছিল, তখন কিন্তু সে সময় পার্লেজির বিস্কুটের নাম ছিল গ্লুকো বিস্কুট। স্বাধীনতার পর দেশে খাদ্য সংকট দেখা দেয়, যার জেরে বিস্কুট উৎপাদন বন্ধ রাখতে হয় এবং যখন সব স্বাভাবিক হয়ে যায় তখন ব্রিটানিয়া গ্লুকোজ ডি বিস্কুট দিয়ে পুরো বাজার দখল করে ফেলে। তখন পার্লেজি কোম্পানি গ্লুকো বিস্কুটের নাম পরিবর্তন করে পার্লেজি রাখা হয়। এই পার্লেজি নামটি নেওয়া হয়েছে মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকা থেকে, যেখানে এই বিস্কুটের কারখানা ছিল, আর এটি গ্লুকোজ বিস্কুট ছিল তাই এর পিছনে জি রাখা হতো। তো সমস্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো ধন্যবাদ, টেক কেয়ার।